হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। আচ্ছা, রবিবার দিন তো অনেকের বাড়িতেই ভাত মাংস রান্না হয়। আমারও এরকম একটা রবিবার সকালে উঠে ভাত মাংস তো খেতে ইচ্ছা করছিল, কিন্তু সেটাকে একটু মডিফাই করে খেতে ইচ্ছা করছিল। তো চলো আজকে এরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেরকম হেলদি সেরকম টেস্টি আর বানাতেও খুব ইজি। তো প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি অল্প একটু টক দই নিয়েছি, তার সাথে পেরি পেরি মশলা দিচ্ছি। পেরি পেরি মশলা যাদের বাড়িতে নেই তারা অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখো আমি নুন কিন্তু অ্যাড করিনি। আর চিকেনের আমি দুটো বড় বড় লেগ পিস নিয়েছি, সেইগুলোকে একটু ভালো মতো ম্যারিনেট করে রাখতে হবে। দইয়ের পরিমাণটা দেখেছো আর পেরি পেরি মশলার পরিমাণটাই দেখেছো। খালি এই দুটো মশলা মানে এই টক দই আর পেরি পেরি মশলা দিয়েই আমি মিক্সড করে প্রায় 1 ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট রাখতে পারলে আরও ভালো হয়। আর এখানে কিছু ভেজিটেবলস আমি কেটে নিয়েছি, তার মধ্যে থেকে এখানে বিনস, গাজর আর ব্রোকলিকে আমি প্রায় 5 মিনিটের মতো একটু গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি, জাস্ট অল্প একটুখানি। এবার 1 ঘন্টা হয়ে গেছে। চিকেনটাকে এবার আমি একটু নুন দিয়ে ম্যারিনেট করব, কারণ এটাকে আমি এবার একটু রিফাইন্ড অয়েলে ফ্রাই করব। তো এটা যদি তোমরা সারা রাত্রির ম্যারিনেট করে রাখতে পারো তাহলে চিকেনটা আরও বেশি সফট হবে সেটা। আর এটা তো লেগ পিসটা তো বেশিক্ষণ মানে ম্যারিনেট করার দরকার লাগে না, কারণ লেগ পিসের চিকেনগুলো নরম হয়। যদি কেউ চিকেনের ব্রেস্ট পিস দিয়ে করো তাহলে আমি বলবো প্রায় সারা রাত্রির ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো এদিকে আমি ফ্রাই করতে দিলাম, একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভেতরটাও একটু ভালো মতো ভাজা ভাজা হয়। আর এদিকে আমার ভেজিটেবলসগুলো একটুখানি আমি একদম পুরো জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার এখানে দেখো আরেক ধরনের ভেজিটেবলস নিয়েছি, আর আমি প্যানের মধ্যে বাটার নিয়েছি। এবার তার মধ্যে দেখো এখানে অনেক ধরনের বেশ কালারফুল আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি বা বেল পেপার যেটাই তোমরা বলো, তার সাথে কর্ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি টমেটো। এটা যেই সময়কার ভিডিও তখন প্রায় শীত যাওয়ার মুখে আর কি, তো তখন অনেক ধরনের ভেজিটেবলসই পাওয়া যাচ্ছিল আর বেশ কালারফুল লাগছে ব্যাপারটা। আমি এখানে অল্প একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি ওই যে সেদ্ধ করে রাখা যে ব্রোকলি, গাজর আর বিনসটা ছিল সেটাকে এবার এর মধ্যে দিয়ে হালকা একটু সতে করে নেব। এই খাবারটা যেরকম খেতে ভালো হয় সেরকম বেশ হেলদিও হয়। এবার দেখো ভাতের জন্য আমি জাস্ট এই যে কর্ন আর অল্প একটু পেঁয়াজ পাতা জাস্ট ফ্রাই করে ভাতে মিশিয়ে নিয়েছি। এইবার আমি দেখো চিকেনটা আমার হয়ে গেছে ফ্রাই করা। এবার আবার আমি অল্প একটু বাটার নিয়ে তার মধ্যে একটু রসুন কুচি করে নিয়েছি, সেটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি যাতে রসুনের গন্ধটা বেরোয়। এবার আমি অনেকটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু সম্পূর্ণ রান্নাটাই লো ফ্লেমে করতে হবে। আর অল্প একটু চিজ দিয়ে দিলাম। খুব ভালো হয় খেতে এবং দুর্দান্ত খেতে হয়েছিল। মানে টিপিক্যাল মানে মাংস ভাত সেদিনকে আমার খেতে ইচ্ছা করছিলই না, তাই ভাবছিলাম নতুনত্ব কী ট্রাই করা যায়। আর এখানে আমি অল্প একটুখানি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তার সাথে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে সামান্য নাড়াচাড়া করতে হবে। চিজটা গলে গেলে যখন ব্যাপারটা বেশ একটু ক্রিমি টাইপের হবে তখন আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতার বদলে তোমরা পার্সলে ইউজ করতে পারো, বাট বাড়িতে তো সবসময় সবার কাছে পার্সলে থাকে না, ধনেপাতাটা অনেক সময় অ্যাভেলেবেল থাকে, তো তার জন্য আমি ধনেপাতাই দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিলাম এই যে চিকেন যে ফ্রাই করে রেখেছিলাম। এটা চিকেন ফ্রাইটাই শুধু খাওয়া যায়, কারণ এতটা ভালো এটা মানে নরম হয়ে গেছে। এবার হয়ে গেছে আমার চিকেন। তোমরা চাইলে চিকেনটার ওপর কিন্তু
মিক্সড হার্বস বা অরিগ্যানো বা চিলি ফ্লেক্সও ছড়াতে পারো। আর সত্যি বলছি, এই রোববারটা মাংস ভাত থেকে সরিয়ে যদি সেটাকে মডিফাই করে এরকমভাবে রান্না করতে পারো, তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে দুপুরবেলার খাবার দাবারটা। আর বেশ হেলদিও হবে আর টেস্টিও হবে। তো যাই হোক, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো এরকমভাবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো, এত খাবার দেখে আমি লোভ সামলাতে পারছি না, খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলছি, খুব ভালো হয়েছে খেতে। নিজে করেছি বলে বলছি না, তোমরাও বাড়িতে ট্রাই করো আর করে আমাকে জানিও কেমন হয়েছে। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।